আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইতরাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। জরুরি কিছু হাদিস সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব, যে হাদিসগুলো প্রতিনিয়ত প্রয়োজন, আমাদের জন্য জানা অত্যন্ত দরকার, কার্যকারী। আসুন আমরা এই হাদিসগুলো জানার চেষ্টা করি। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। বুখারী হাদিস নং 5787। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে আল্লাহ তার নামাজ 40 দিন কবুল করবেন না। মুসলিম হাদিস 2230 5714। তিনটি আমলের বিনিময়ে জান্নাতে 3টি বাড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। 3টি আমল হলো: 1 নম্বর যে মিথ্যা বলে না, 2 নম্বর যে ঝগড়া করে না, 3 নম্বর যার চরিত্র সুন্দর। আবু দাউদ হাদিস নং 4800। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা কখনো ঝাড়ফুঁক করেননি। বুখারী হাদিস 6472, অর্থাৎ 6472 নং হাদিস। যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থানের জিম্মাদারি নেবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নং 6807। পিতামাতার অবহত্য দায়ুস পুরুষের বেশধারী নারী খোঁটাদানকারী জান্নাতে যাবে না। নাসাই হাদিস নং 2562। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নং 6405। আল্লাহর জন্য একদিন রোজা রাখলে জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্ব সরাইয়া দেওয়া হবে। আল্লাহর জন্য একদিন রোজা রাখলে জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্ব সরিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। বুখারী হাদিস নং 2840। যে ব্যক্তি জুমআর দিন ফরজ গোসল করবে, খুতবা শুরুর আগে মসজিদে আসবে, নির্ধারিত সালাত শুরুর আগে মসজিদে আসবে, নির্ধারিত সালাত পড়বে, খুব মনোযোগ দিয়ে খুতবা শুনবে, তার 2 জুমার মধ্যবর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। বুখারী হাদিস নং 883। আল্লাহ পাক এই সমস্ত হাদিসের আলোকে আমাদের জীবন সাজানার, গোছানার, আমল করার সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।